তো ফ্রেন্ডস, এই যে বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমরা যাচ্ছি আনন্দ ভ্রমণে বাগবাড়ি থেকে। তো এই বাসটির নাম রনিতা রিক। এটা ভুয়াপুরের একটি বাস। তো এই বাসটিতে করে আমরা যাব সেই জাফলং পর্যন্ত। তার আগে যতগুলো স্পট আছে সেই সব স্পটগুলোতে যাব। তো ফ্রেন্ডস, চলুন গাড়ির ভিতরে গিয়ে দেখি। ফ্রেন্ডস, সবাই ভেতরে যাচ্ছে, তো আমিও এখন ভেতরে যাব। তো আমাদের সাথে প্রায় 40-45 জন লোক যাচ্ছে। আমি ব্যাগটা এখানে রাখলাম, ব্যাগটা নিয়ে আমি ভেতরে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এই বাসটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। ফ্রেন্ডস, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, বাসটি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা শাহজালালের মাজারের ওখানে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, বেশ 5-7 ঘন্টা জার্নি করার পরে আমরা এই মাজারের এখানে এসেছি। তো আপনি দেখতে পাচ্ছেন দরগায় শাহজালাল, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার। তো এটা সম্পূর্ণ ঘুরে দেখব। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা এটা সম্পূর্ণ ঘুরে দেখি। তো প্রথমে আপনি এসে দেখতে পাবেন দরগা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু লেখা মাজারের উপরে। তো ফ্রেন্ডস, কেবল ফজরের আজান দিয়েছে, এখন আমরা এখানে এসে নামলাম। তো ফ্রেন্ডস, চলুন দেখি। ফ্রেন্ডস, আমরা প্রথমে কয়েকজনে মিলে এদিকে আসছি। মাজারের পাশে দেখতে পাচ্ছেন একটি দোকান। এখানে শরীফ ভাই আছে, আরো বড় ভাই ব্রাদার আছে। এখানে এই দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করছে, এই প্রোডাক্টগুলো সাধারণত যে দরগা মাজার শরীফগুলোতে বেশি লাগে সেগুলো এখানে কদমা পেয়ে যাবেন আপনারা, বড় বড়। তারপরে মোমবাতি। এখানে দেখতে পাচ্ছেন যে মাজারের যে কবরস্থানগুলো সেটা দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে লোকজন হেঁটে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কদমা, তারপরে মোমবাতি, আরো বিভিন্ন কিছু আছে সেগুলো। তো ফ্রেন্ড, এখানকার যে মোমবাতিগুলো আছে ঝুলানো, আপনি যদি এগুলো দেখেন তাহলে চমকে যেতে পারেন। তো ফ্রেন্ডস, এই যে মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এক একটার ওজন প্রায় 1 কেজি, 1.5 কেজি, হাফ কেজি, 2 কেজির উপরে মোমবাতিগুলো আছে। এগুলো অনেক দামি মোমবাতি। এইগুলো দরগা মাজার শরীফে কাজে লাগে। তো ফ্রেন্ডস, এই দরগায় শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজারে এখানে অসংখ্য আপনি আসলে কবর দেখতে পাবেন। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আরো একটি সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে সাইনবোর্ডগুলা এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন মরহুমা আতেকা চৌধুরী, আরো অসংখ্য হাজার হাজার এরকম মরহুম ব্যক্তিরা এখানে শায়িত আছেন। তো এটা হচ্ছে এই মাজারের কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান হয়তো। তো ফ্রেন্ডস, এখানে আপনি আসলে আপনি যে নায়ক সালমান খান ছিল তার কবরটাও আপনি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, চলুন সামনে গিয়ে আমি সেই কবরটি আপনাকে দেখাচ্ছি। তো এই গেট দিয়েই প্রবেশ করতে হবে সেখানে যেতে। তো ফ্রেন্ডস, চলুন। এখানে আরো কতগুলো কবর দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করে আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে। এখানে আপনি অসংখ্য কবর দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য মরহুম ব্যক্তিরা শায়িত রয়েছে। তো ফ্রেন্ডস, সামনে যে দেখতে পাচ্ছেন যে লোকগুলো দাঁড়িয়ে আছে, তারা আমার সাথে এসেছে, আর আমাকে যে আপনি দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন সেই সালমান শাহ এর কবরটি খুঁজছি। তো ফ্রেন্ডস, সেই কবরটির কাছে যেতে এই রাস্তা ধরে যেতে হয়। তো আশেপাশে ডানে বামে সামনে পেছনে যে কবরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো কবর। তো প্রত্যেকটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ব্যক্তির পরিচয় লেখা আছে। এখানে আলাদা আলাদাভাবে সবার পরিচয় লেখা আছে প্রত্যেকটা ব্যানারে। তো ফ্রেন্ডস, আমরা সামনে এগোচ্ছি। এখানে বড় ভাই ব্রাদাররা আছে, আমি আছি।
তো ফ্রেন্ডস, সামনে এগোতে এগোতে আমরা সেই সালমান শাহের কবরের সামনে এসে পড়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন সালমান শাহ লেখা। তো এই সেই ছিল নায়ক বাংলা চলচ্চিত্র সিনেমার। তো ফ্রেন্ডস, তার কবরটি এখানেই। তো এই কবরস্থানে অসংখ্য হাজার হাজার মানুষের মৃত মানুষের কবরগুলো রয়েছে। এই শাহজালাল, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজারের এখানে কবরস্থানে। তো ফ্রেন্ডস, আমরা আরো কিছুক্ষণ ঘুরবো। ফ্রেন্ডস, কবরস্থানের ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি মাজারের ভেতরে। ওখানে গিয়ে আমরা কবুতর দেখব। তারপরে ওখানে মাছ আছে, তো মাছ, বড় বড় মাছ আছে, সেই মাছগুলো দেখবো। এই মাছগুলো দেখতে বিশাল বড় সাইজের। তো ফ্রেন্ডস, চলুন সেখানে যাই। তো ফ্রেন্ডস, মাজারের ভেতরের অংশে চলে এসেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য পাগল শুয়ে আছে, পাগল, তারপরে অসংখ্য মানুষ আছে এখানে শুয়ে শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে। তো এরা এখানেই থাকে। তো ফ্রেন্ডস,